আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার রান্নাঘরে আমি সোমা বলছি। দেখো আজকে আমি তোমাদের কাছে কী রেসিপি, একটু ওল সেদ্ধ বা ওল ভাতটা তোমরা যেটাই বলে থাকো ওল, আমি নিরামিষভাবে করছি বন্ধুরা। আমি সর্ষে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা লাগবে। আমি ওলটা কেটে আমি সেদ্ধ দেবো। আশা করি তোমাদের সবাই রেসিপিটা ভালো লাগবে। তোমরা জানো, তো আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। দেখো শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। দেখো ওলগুলো সেদ্ধ করে নিয়েছি। একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, যদি ভিডিও দেখতে একটু নতুন করে চলে আসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেবে। আর যদি ভালো লাগে কোথাও গিয়ে যদি লাইক হয়ে যায় তাহলে অবশ্যই বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো। ওলটা আমি কি সুন্দর দেখো সেদ্ধ হয়েছি, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন দেখো সরষের তেলটা দিয়ে দিলাম, লঙ্কাটা আমি মেখে নেবো নুন দিয়ে। তোমরা চাইলে এর মধ্যে রসুন পেঁয়াজ এসব কিছু বন্ধুরা তোমরা অ্যাড করতে পারো। নুন দিয়ে আমি একটু সুন্দর করে মেখে নেব। এখানে একটু নুন দিলাম, এখানে নুন দেবো। নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা মেখে নেব। শুকনো লঙ্কা যে একটা ভাজার গন্ধ আছে না বন্ধুটা, ভীষণ ভালো লাগে। তোমরা আমি এটা নিরামিষভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমরা অবশ্যই আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। সুন্দর করে আমি মাখিয়ে নেব। আমাদের দেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, ওটাও দিয়ে দেবো। আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি এখন সর্ষেটা দিয়ে দিয়ে দিই। সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি বন্ধুরা, সেটাও এখন মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাবো ওলটাকে। যা খেতে লাগবে না বন্ধুরা, গরম ভাতের সাথে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকে এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর করে আমি মেখে নেব। তোমরা চাইলে রসুন অ্যাড করতে পারো, আজকে আমি রসুন দিয়ে করলাম না, কিন্তু আমি রসুন দিয়েও করি। বন্ধুরা সবশেষে একটু লেবুর রস দিয়ে দেবো, কত লেবুর রস। তাহলে যদি অনেকে ভাবে বাপরে ওই খেয়েও না ধরবে গেল, যদিও ধরে না, এগুলো খুব ভালো হলো বন্ধুরা। তবুও একটু দিয়ে দিলাম পাতি লেবুর রস লাস্টে। এইভাবে অবশ্যই একবার ওই ভাতটা বানিয়ে বরফ সেদ্ধ গরম ভাতে খুব ভালো লাগবে। আর ওলটা ভাতে দিও না, ভাতটা কালো হয়ে আমি আলাদা করে সেদ্ধ করেছি। আবার আমি একটু মেখে নেব। আমার ওল মাখাটা হয়ে গেল, ওল ভাতে ওল সেদ্ধ যাই বলো। আজকের মতো আসি, আবার আমি কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। পুরোনো বন্ধু নতুন বন্ধু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই।